হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি। আজ বেশ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। প্রত্যেক দিনই ভাবি যে করব কিন্তু সেটা আর করা হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। তো আমরা হচ্ছে কিছুদিন পরে মানে দু তিন দিন পরে যাব হচ্ছে পুরী ঘুরতে। তো আজকে যাবো শপিং করার জন্য, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে সকালে 9টার মতো। আমি তো ঘুম থেকে উঠে সকালে যা খাবার দাবার থাকে সেগুলো খেয়ে নিয়েছি, আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বেরোবো। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো দেখো, মেয়ে তো ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছে। ওকে খাইয়ে দিয়েছিলাম আর ও খেলা করছিল মানে দুষ্টুমি করছিল। ড্রেসিং টেবিলের আয়নাটা খুলে মানে কত কাজ এনার, আর আমি তো অন্যদিকে রান্না করছিলাম। তো যাই হোক, দুষ্টুমি তো করবেই। তো দিন যাচ্ছে, মেয়েও বড় হচ্ছে আর দুষ্টুমিটাও বেড়ে চলেছে। তো দেখো, এই ছবিটা আমরা হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীতে পেয়েছিলাম, মানে আমাদের 3 বছরের বিবাহবার্ষিকীতে। সেটা কিন্তু মানে ঘড়ি দিয়ে এটা কিন্তু ওই নষ্ট করেছে। তো যাই হোক, এটা বের করেও খেলা করছিল। বাবা কই? হুম, দেখাও তো বাবাকে, দেখাও তো, ভালো করে দেখাও। মা কই? মা? আচ্ছা, তুমি কাকে বেশি ভালোবাসো মা? বাবাকে? কেন? মা তো তোমাকে বেশি ভালোবাসে, আর তুমি বাবাকে বেশি ভালোবাসো। তোমাকে কে চকলেট এনে দেয়? আর তোমাকে বকা দেয় কে? মা বকা দেয়? তাই? মা তো তোমাকে অনেক ভালোবাসে। তো দেখো, আমি এবার কাঁঠাল খাচ্ছিলাম। আমি বেশি একটা কাঁঠাল খেতে ভালোবাসি না, কিন্তু এই শক্ত এই কাঁঠালগুলো খেতে বেশ ভালোই লাগে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে, রান্নাবান্নাও কমপ্লিট করে, স্নান করে নিয়েছি আর পুজোটাও করে নিয়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। মেয়েকেও স্নান করে দিয়েছি। আর আজকের ওয়েদারটা না বেশ ভালো আছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, ভালোই হবে। তো যাই হোক, আমরা একটু গাড়িতে যাবো, এই জন্য আর বৃষ্টির কোনো চিন্তা নেই, বৃষ্টি হলেও সমস্যা নেই। তো চলো, তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী রান্না করেছি আজকে। তো এখন মেয়েকে খাওয়াবো, তারপর হচ্ছে আমরা খাবো। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এদিকে দেখো, আজকে রান্না হয়েছে হলো বোয়াল মাছ, ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কচু শাক, চিংড়ি মাছ বাটা, আর সকালে একটু ডাল ছিল, ওটা পোড়া পোড়া করা হয়েছে, আর হচ্ছে আলু সিদ্ধ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তো বেরোবো। আর এদিকে দেখো, শুরু হয়েছিল বৃষ্টি। তো যাই হোক, আমরা তো গাড়িতে যাবো, কোনো অসুবিধা নেই। বৃষ্টি হয়েছে, বেশ ভালোই হয়েছে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি, আর গাড়িটাও চলে এসছে, আর এখনই বেরিয়ে যাব। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, এই জন্য এখনই বেরোবো। আর আমার মেয়েও রেডি। দেখো, আমরা চলে এসেছি শপিং করতে তমলুকে। আর এখানে প্রিয় গোপাল বিষয়টা দেখলে না, ওটা না নতুন হয়েছে, আর শুনেছি বেশ ভালোই কালেকশন আছে। ইচ্ছা আছে যে পরে একবার যাব। তো যাই হোক, দেখি কবে যেতে পারি। আর হচ্ছে এখন আমরা যাব হচ্ছে ট্রেন্সে। আর ট্রেন্সে গেলে তো মানে এখানকার ট্রেন্সটা বেশ ভালোই কালেকশন আছে, প্রচুর কেনাকাটা করা হয়। তো যাই হোক, এদিকে দেখো, আমার মেয়ে তো এসেই ঘুমিয়ে পড়েছে। আর এসেই প্রথমে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য শপিং করছিলাম। ও আগে বলছিল তোমারটা আগে করো, তারপর আমারটা করছে। আমি আবার বললাম না, আগে তুমি কেনাকাটা করো, তারপরে আমি দেখছি আমারটা। তো যাই হোক, ও ওইদিকে ট্রায়াল দিচ্ছিল, আর আমি এদিকে দেখছিলাম হচ্ছে ছেলেদের এই জুতোগুলো। এখান থেকে না, ট্রেন্স থেকে আমি কখনো জুতো কিনিনি, কিন্তু তোমাদের দাদাভাই আগে একবার এসেছিলো, তখনও একটা জুতো কিনেছিল, বেশ ভালোই ছিল। তো এদিকে দেখো, আমাদের মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, এদিকে আমি কিছু জামা হচ্ছে পরে পরে ট্রায়াল দিচ্ছিলাম। এই জামাগুলো আমি নিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে। তো যাই হোক, তোমাদের পরে শেয়ার করছি যে কোনটা কোনটা নিয়েছি। এই জামাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এটা ভালো ফিটিংসও হয়েছে। আর এখন আমার সব জামাগুলো একটু টাইট টাইট হচ্ছে, কিন্তু পরে এটা ঠিক হবে। তো যাই হোক, এদিকে দেখো, মেয়ের জন্য জামা দেখছিলাম। এখান থেকে মেয়ের জন্য আমি তেমন কিছু কিনিনি, শুধু 3টে জামা মানে গেঞ্জি নিয়েছি। তো যাই হোক, এদিকে কেনাকাটা কমপ্লিট করে দেখো, আমরা গাড়িটার জন্য ওয়েট করছিলাম। তো গেছিলাম তো শপিং করতে। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী শপিং করেছি। তো এখন শপিং করতে যাওয়ার মেন কারণ হচ্ছে তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই কিছু কেনাকাটা করে না, এই জন্যই যাওয়া। আর সামনে যেহেতু পুরী যাবো, এই জন্য ভাবলাম ঠিক আছে, সবার জন্য একটু কেনাকাটা করা যাক। তো তোমাদের দাদাভাইকে কী নিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ছেলে মানুষ, এটা কী শেয়ার করবো। আর আমি আর আমার মেয়ের জন্য কী কী নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। জানি না আমি যে জামাগুলো নিয়েছি সেগুলো পুরীতে গিয়ে পরতে পারবো কি না। ঘরে যেগুলো আছে নতুন নতুন, সেগুলোই হয়তো পরবো। তাও করেছি যে মেয়ে মানুষ তো আমরা একটু শপিং করতে বেশি ভালোবাসি। তো যাই হোক, প্রথমে দেখা যায় মেয়ের জন্য কী কী শপিং করেছি।
তো মেয়ের জন্য নিয়েছি হচ্ছে 3টে গেঞ্জি, কারণ হচ্ছে ট্রেন্ডসে বাচ্চাদের জামা কাপড়ের খুব দাম, আর বাচ্চাদের জামা কাপড়কে একটা জামা আর কদিনই বা পরানো হয়, তারপরে তো ছোটো হয়ে যায়। এই জন্য আমি সাধারণত ট্রেন্ডস থেকে মেয়ের জন্য কিছু কিনি না, খুব কম কিনি। এমনি বাজার কলকাতা বা স্টাইল বাজার ওইখান থেকেই কিনি, ওখানে দেখবে 300-350 টাকার মধ্যে ভালো ভালোই জামা হয়ে যায়। আর ট্রেন্ডসে 1000-1200-1500 টাকা হলে না নিচে কোনো ভালো জামা পাবে না। তো যাই হোক, আমি এই 3টে গেঞ্জি নিয়েছি, এই একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি, এই একটা নিয়েছি। তো সামনেই তো শীত আসছে, তখন তো আমি তেমন বেরোতে পারবো না, জন্য ভাবলাম যে একটু বড়ো সাইজের ফুলাতা গেঞ্জি নিয়ে যাই, ও তখন করতে পারবে। আর 3টে দাম নিচ্ছে হচ্ছে 699 টাকা। আর আমি আমার জন্য নিয়েছি হচ্ছে 2টো ওয়ান পিস আর একটা কুর্তি। তো আমার এই 3টে জিনিসই ভীষণ পছন্দ হয়েছে। আর দেখায় তোমাদের কুর্তিটা দেখায়, কুর্তিটাও ভীষণ পছন্দ হয়েছে। তো দেখো, কুর্তিটা হচ্ছে এরকম গ্রিন কালারের মধ্যে আছে আর হোয়াইট কালারের মধ্যে আছে, ভীষণ পছন্দ হয়েছে আমার এই কুর্তিটা। এই টাইপের মানে কী বলবো, এই কালারের কুর্তি আমার নিয়ে, এই জন্য ভাবলাম ঠিক আছে এটা নেওয়া যাক। আর এটার দাম নিয়েছে হচ্ছে 999 টাকা। তো এই একটা নিয়েছি, আর হচ্ছে নিয়েছি একটা ওয়ান পিস হলো আকাশি কালারের মধ্যে আর সাদা কালারের মধ্যে। আর এখন তো এই ভিনেকটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, এই জন্য ভাবলাম যে নিই, এটাও ভীষণ সুন্দর। তো এখন হচ্ছে এই জামাটা শুধু আমার গায়ে হয়, বাকি দুটো একটু টাইট হয়। ডেলিভারির পরে আশা করছি এগুলো ঠিকঠাকই হবে। আর এগুলো যদি বেশি বড় সাইজ নিতাম তাহলে একটু আমার গায়ে মানে ডেলিভারির পরে মানে লুজ হয়ে যাবে, এই জন্য তখন আমার মারতে হবে। এই জন্য ভাবলাম যে না, আমি যে সাইজ সবসময় পরি সেটাই নিই। তো এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে। আর এটার দাম নিয়েছে হচ্ছে 1899 টাকা, আর আগেরটা এটার দাম নিয়েছে হচ্ছে 1999 টাকা। তো যাই হোক, আমি এই 3টে জিনিসই নিয়েছি। সামনে যেহেতু পুজো আসছে, তখন তো আর বেরোতে পারবো না, তখন পড়তে পারবো বলতে, এবার পুজোতে তো আর বেরোতে পারবো না। তো যাই হোক, শপিং করে রেখেছি, আমরা তো শপিং করতে নিয়ে যাই একটু বেশিই ভালোবাসি। তো যাই হোক, তোমাদের কোন কুর্তিটা বা কোন ওয়ান পিসটা সবথেকে বেশি ভালো লাগলো সেটাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে সামনেই খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে পুরীর, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের মানে পাশে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমাদেরকে পুরী গিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো। তো দেখা যাক কেমন কী কাটে আমার পুরী। তো পুরী যাবো, সামনে একটু ভয়ও করছে, কারণ এই অবস্থায় মানে ওই সময় তো পুরীতে খুব ভিড় থাকবে, সামনেই যেহেতু আবার উল্টো রথ আছে। তো যাই হোক, অনেকটা সাহস নিয়ে যাচ্ছি, আবার একটু ভয়ও কাজ করছে। তো তোমরা আশীর্বাদ করো যাতে খুব ভালোভাবে ঘুরে আসতে পারি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই।